রহিম আসসালামু আলাইকুম। আজকে গুরুত্বপূর্ণ একটা শেয়ার নিয়ে আলোচনা করব। এই শেয়ারটা ইদানিং খুব ভালো একটা ভলিউম নিয়ে আপ ট্রেন্ডে যাচ্ছে ধীরে ধীরে। এখন পর্যন্ত ফ্লোর প্রাইজের কাছাকাছি আছে এবং কি সামনে এটা খুব ভালো একটা অবস্থান তৈরি করতে পারে, যেটা আমার মনে হচ্ছে। তার আগে একটু বলে রাখি, আজকে আপনারা মার্কেট দেখলেন, মার্কেটটা অবশ্যই দুঃখজনক, কিন্তু আমি গতকালকে আপনাদের বলেছিলাম দুইটা শেয়ারের মধ্যে আপনারা দেখেছেন আজকে প্রায় একটা শেয়ার প্রায় 10 টাকা ডিফারেন্স হয়ে গেছে, 10 টাকা প্লাস ডিফারেন্স হয়ে গেছে। ঠিক এভাবেই আপনাদের সহযোগিতা বা অ্যানালাইসিস দিয়ে সাহায্য করার চেষ্টা করব, এবং কি আপনারা আমার পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি বেল আইকন ক্লিক করে রাখবেন। যাই হোক, আজকে যেই শেয়ারটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ শেয়ার, হয়তোবা এই শেয়ারটা বর্তমান সময়ের সব থেকে ভালো একটা শেয়ার হতে যাচ্ছে। আজকে কথা বলবো হলো স্কয়ার ফার্মা নিয়ে। এটা একটা ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল সেক্টরের শেয়ার। এই শেয়ারটার বর্তমান প্রাইস 210 টাকা, যেটার ফ্লোর প্রাইস 209 টাকা। এটা প্রতিনিয়ত ফ্লোর প্রাইস ভাঙছে, আবার ফ্লোর প্রাইসে চলে যাচ্ছে। আপনারা হয়তোবা কালকেও এটা ফ্লোর প্রাইসে পেতে পারেন। আমার কাছে মনে হচ্ছে এই শেয়ারটা কালেকশন হচ্ছে এবং কি এই শেয়ারটা বিগ ভলিউমে খুব ভয়ঙ্করভাবে আপ ট্রেন্ডে যাবে। এছাড়া আরও অন্যান্য কারণ রয়েছে, যেমন এই শেয়ারটা কিন্তু 1-1.5 মাস পরেই কিন্তু এর ডিভিডেন্ড ঘোষণা হবে। খুব ভালো ডিভিডেন্ড দেয় এই শেয়ারটা, কোনো বছরই কিন্তু মিস করে নেয়। এবছর যেহেতু কোম্পানির লিস্টে স্কয়ার ফার্মা ফার্স্ট পজিশন, অতএব এইবার ডিভিডেন্ডও কিন্তু সেভাবেই কিছু একটা আশা করা যাচ্ছে। যাই হোক, পিই রেশিও আমরা দেখতে পাচ্ছি 9.36। সবথেকে গুরুত্বপূর্ণ যেই চারটা দিয়ে বোঝা যায় সামনে এই শেয়ারটা ভালো হতে যাচ্ছে, সেটা হলো ইপিএস। আমরা দেখতে পাচ্ছি গত বছর যেখানে এই শেয়ারটার ইপিএস ফার্স্ট কোয়ার্টার ছিল 5.64, এবছর সেটা 9% বৃদ্ধি পেয়ে 6.20 হয়েছে। এছাড়া সেকেন্ড কোয়ার্টার ইপিএস আমরা গত বছর দেখেছি 5.24, যা এবছর প্রায় 10% বৃদ্ধি পেয়ে 5.79 হয়েছে। গত বছর থার্ড কোয়ার্টার ইপিএস ছিল 5.15, যেটা এবছর 6% কমে 4.83 হয়েছে। এছাড়া অ্যানুয়াল যেই ইপিএস সেটা গত বছর ছিল 20.51, এবছর সেটা 9% বৃদ্ধি পেয়ে 22.43 হয়েছে। গত বছর এই শেয়ারটা প্রফিট করেছে হলো 1,817,67,00,000 টাকা। এবছরের প্রফিটটা এখানে দেওয়া নাই। ন্যাব আমরা দেখতে পাচ্ছি 116 টাকা 70 পয়সা। এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি পেইড আপ ক্যাপিটাল আমরা দেখতে পাচ্ছি 886,45,00,000। এছাড়া আমরা দেখতে পাচ্ছি টোটাল শেয়ার সংখ্যা 88,65,00,000। মার্কেট ক্যাপিটাল আমরা দেখতে পাচ্ছি 18,615,47,00,000। সব থেকে গুরুত্বপূর্ণ যেই চারটা শেয়ার হোল্ডিং পার্সেন্টেজে আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটা ডিরেক্টর হোল্ড করে আছে মাত্র 34%, পাবলিক হোল্ড সব থেকে বেশি, পাবলিক হোল্ড হলো 36%, প্রাতিষ্ঠানিক হোল্ড আমরা দেখতে পাচ্ছি 15% এবং কি বৈদেশিক বিনিয়োগ 13%। এখানে আমরা দেখতে পাচ্ছি এবার ইনস্টিটিউটাল বা প্রাতিষ্ঠানিক শেয়ারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কিন্তু বৈদেশিক বিনিয়োগ কিছুটা কমেছে এই শেয়ারের ক্ষেত্রে। পিই রেশিও আমরা দেখতে পাচ্ছি গত বছরের থেকে এবছরের পিই রেশিও ধারাবাহিকভাবে কমছে এবং কি এটা খুবই পজিটিভ একটা লক্ষণ। আমরা জানি ইপিএস যদি বাড়ে পি রেশিও কমে, এটা খুব ভালো এবং কি পজিটিভ একটা লক্ষণ। এবছর কিন্তু সর্বনিম্ন পিই রেশিও আমরা দেখতে পাচ্ছি এবং কি সর্বোচ্চ ইপিএস আমরা দেখতে পাচ্ছি। এই শেয়ারটা কিন্তু একটা ধারাবাহিকতা রক্ষা করে চলেছে ইপিএস এবং কি পিই রেশিওর ক্ষেত্রে। পিই রেশিও কমছে, ইপিএস বাড়ছে। আমরা 14 থেকে বর্তমান অর্থাৎ 2023 পর্যন্ত দেখতে পাচ্ছি।
ন্যাভ আমরা দেখতে পাচ্ছি খুব ভালো একটা গ্রোথ হচ্ছে, প্রায় এবছর গত বছর 13% বৃদ্ধি পেয়েছে, যা 14 থেকে এই 2022 পর্যন্ত প্রতি বছরই এর ন্যাভ বা নিট নিট অ্যাসেট ভ্যালু এটা প্রতি বছরই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এটা খুব ভালো একটা লক্ষণ, এবং কি প্রতিষ্ঠানটা যে শক্ত এবং মজবুত অবস্থান তৈরি করছে একটা, সেটা এটা দিয়ে বোঝা যায়। প্রফিট হিস্টোরি আমরা দেখতে পাচ্ছি গত বছর এই শেয়ারটার প্রফিট বিগত বছরের তুলনায় সব থেকে বেশি হয়, এবং কি এটার ধারাবাহিকতা এবছরও আশা করি রক্ষা হয়েছে, যেহেতু এবছরের ইপিএস বেশি। গত বছর এই শেয়ারটা ডিভিডেন্ড দেয় 100% ক্যাশ ডিভিডেন্ড। এবছর যেহেতু তার থেকে ইপিএস ভালো, আমরা আশা করতে পারি 100+ কিছু একটা পাবো, হয়তো বা 150% ক্যাশ ডিভিডেন্ড বা এরকম কিছু একটা পাবো। হয়তো বা এই শেয়ারটা স্টক ডিভিডেন্ড দিবে না, যেহেতু এই শেয়ারটা আর শেয়ার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তে নেই, সেই হিসাবে এই শেয়ারটা স্টক ডিভিডেন্ড হয়তো বা দিবে না, এই শেয়ারটা ক্যাশ ডিভিডেন্ডই দিবে, এবং কি সেটা 150% পর্যন্ত যেতে পারে, যা খুবই ভালো একটা খবর বিনিয়োগকারীদের জন্য। 2023 সালে আমরা ইপিএস নিয়ে কথা বলেছি, এবং কি 2019 থেকে 23 পর্যন্ত প্রতি বছরের ইপিএসের চার্ট আমরা দেখতে পাচ্ছি, তাতে আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর এই শেয়ারটার ইপিএস পর্যায়ক্রমে বাড়ছে। আমরা এখন এই শেয়ারটার চার্ট অ্যানালাইসিস করব। চার্ট অ্যানালাইসিসে আমরা ডে ক্যান্ডেলে অবস্থান করছি। ডে ক্যান্ডেলে দেখা যাচ্ছে বর্তমান প্রাইস 210 টাকা, এবং কি ভলিউম খুব ভালো একটা ভলিউমে ট্রেড হচ্ছে। এই শেয়ারটা কিন্তু আপনারা বিগত কয়েকদিনের চার্ট লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই শেয়ারটা কিন্তু খুব ভালো একটা ভলিউম ক্রিয়েট করছে। হয়তোবা এটা খুবই পজিটিভ একটা লক্ষণ, হয়তোবা এই শেয়ারটা কালেকশন হচ্ছে, এটা আমি এর আগেও বলেছি। এই শেয়ারটা কিন্তু 212 টাকা 90 পয়সা পর্যন্ত কিছুদিন আগে উঠেছিল, এবং কি এটার একটা আমরা মার্জিন দেখতে পাচ্ছি। এছাড়া এই শেয়ারটা কিন্তু 209 টাকা 80 পয়সার নিচে নামতে পারবে না, যেহেতু এই শেয়ারটার ফ্লোর প্রাইস রয়েছে 209 টাকা 80 পয়সায়। আরএসআইয়ের মান আমরা দেখতে পাচ্ছি বর্তমানে 46, যা মোটেও রিস্কি পজিশনে না, এবং কি এমএসিডির মান আমরা বর্তমানে দেখতে পাচ্ছি -0.12, যা বর্তমানে বাই বা কেনার সংকেত দিচ্ছে না, এটা সেলের সংকেত দিচ্ছে, বাট খুব শীঘ্রই এটা আমাদের বাই সিগন্যাল দিবে। আমরা এখন যদি এই শেয়ারটার উইকলি চার্টে চলে যাই, উইকলি চার্টে আমরা দেখতে পাবো এই শেয়ারটা আমরা উইকলি চার্টে আমরা দেখতে পারবো আরএসআইয়ের মান বর্তমানে 47.988। এমএসিডির মান আমরা দেখতে পাচ্ছি 0.0943। আচ্ছা, আরএসআইয়ের মান এখানেও রিস্কি পজিশনে না, এবং কি খুব ভালো একটা পজিশনে নেওয়ার মতো একটা পজিশনে রয়েছে, এবং কি এমএসিডির মান এইখানে বাই সিগন্যাল দিচ্ছে, এবং কি শেয়ারটা আমাদের নিতে উদ্বুদ্ধ করছে। আমরা যদি মান্থলি ক্যান্ডেল স্টিকে চলে যাই, মান্থলি ক্যান্ডেলে আমরা এই শেয়ারটা বিষয়ে আরও ডিটেলস ইনফরমেশন পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি 212 টাকা 90 পয়সা, 16 টাকা 70 পয়সা, 22 টাকা 20 পয়সা, এবং কি উপরে রেজিস্ট্যান্স রয়েছে 249 টাকা। আমরা আশা করতেছি 249 টাকা এবছর হয়তো বা সামনের 1-2 মাসের মধ্যে এই শেয়ারটা 249 টাকা ক্রস করবে। এই শেয়ারটা গত বছরের রেজিস্ট্যান্স ক্রস করবে, এবং কি আমরা সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছি 203 টাকা 189 টাকা 20 পয়সা, যেহেতু ফ্লোর প্রাইস, অতএব আমরা ধরে নিব সাপোর্ট লেভেল রয়েছে 209 টাকা 80 পয়সায়। এখন আমরা আরএসআইয়ের মানে চলে যাই। আরএসআইয়ের মান আমরা দেখতে পাচ্ছি 48.08, যা এখন পর্যন্ত আমাদের কোনো প্রকার ঝুঁকি বা রিস্ক সিগন্যাল দিচ্ছে না, এবং কি খুব ভালো একটা অবস্থানে রয়েছে। আমরা জানি 70-র উপরে রিস্ক সিগন্যাল দিয়ে থাকে আরএসআইয়ের মানটা। এমএসিডির মানটা আমরা দেখতে পাচ্ছি -0.45, যা এখন সেল সিগন্যাল বা বিক্রি করার জন্য উদ্বুদ্ধ করছে, কিন্তু এই
সেল সিগন্যালটা কিছুক্ষণের মধ্যেই বা কিছুদিনের মধ্যে হয়তো বা বাই সিগন্যাল দেওয়া শুরু করবে। যাই হোক, এই ছিল আজকের শেয়ার বাজার অ্যানালাইসিস। আপনারা ধৈর্য ধরবেন, অবশ্যই ধৈর্য ধরবেন, এবং কি এইটাই সময় কেনার এবং কি সামনে সময় আসবে বিক্রয়ের। এই সময়টাই যদি আপনারা কাজে না লাগাতে পারেন এবং কি বিনিয়োগ সঠিক সময়ে ভয় পান, তাহলে কিন্তু সামনে আপনাদের লাভ করার সম্ভাবনা বা প্রফিট হওয়ার সম্ভাবনা খুবই কম। ধৈর্য ধারণ করুন এবং কি সাহসিকতার সাথে ধৈর্য নিয়ে অ্যানালাইসিস করে বুঝে শুনে বিনিয়োগ করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।